সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরের খাবারে। আজকে বাজার থেকে জোড়া ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। মাছটা একেবারে চকচকে, যেটা বলে রূপালি ইলিশ। তো মাছটা কেটে রান্না করব। তো মাছটা আমি কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গিয়েছে। দুটোটা মাছ একবারে কেটে নিয়েছি। এবারে আমি একটু ধুয়ে নিব। অনেকে বলেন ইলিশ মাছ না ধুয়ে রান্না করতে হয় কাটার পরে, কিন্তু আমার কাছে কাটার পরেও একটু ধুয়ে নিতে হবে, নতুবা ভালো লাগবে না। আর পটল আলু কেটে নিয়েছি, সবজি রান্না করব আর মাছ ভুনা করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, হলুদ লবণ মাখিয়ে মাছটা আমি হালকা করে ভেজে নিব। অনেকে বলেন ইলিশ মাছ না ভেজে রান্না করলে বেশি স্বাদ লাগে। হয়তো আপনাদের কথাই ঠিক, তবে আমার কাছে হালকা করে ভেজে ইলিশ মাছটা রান্না করলে কাঁচা মাছ রান্না করার থেকে দ্বিগুণ বেশি স্বাদ লাগে। মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। আর আমি আজকে আমাদের পরিবারের যে কয়জন মানুষ সেই হিসাব করে মাছটা নিয়েছি। দুটো মাছ পুরো লাগেনি, তো বাকি মাছগুলো আমি তুলে রেখেছি। অহেতুক কতগুলো রান্না করে জিনিস নষ্ট করার কোনো মানে হয় না। যেটুকু প্রয়োজন সেটুকুই আর কি আজকে রান্না করব। মাছ ভাজা দুই পাশ হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এবারে লেজ মাথাগুলো ভেজে নিচ্ছি। লেজ মাথা দিয়ে সবজি রান্না করব। আমার সবজি রান্না করার মধ্যে মাছের মাথা লেজ দিয়ে করলে বেশ ভালো লাগে। আর মাছগুলো ভুনা ভাজি যে কোনো রান্না সেটা ভালো লাগে, কিন্তু সবজির সঙ্গে লেজ মাথা দিয়ে রান্না করাটা আমার কাছে বেশি ভালো লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। মাছ ভুনাটা আগে করে নিব। আর দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো। আর কোনো মশলা দিব না। অন্যান্য মাছে যেরকম বিভিন্ন টাইপের মশলা ব্যবহার করা যায়, তো ইলিশ মাছে খুব একটা মশলা লাগে না। ইলিশ মাছ একেবারে মশলা ছাড়াও রান্না করে খেতে ভালো লাগে। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কাঁচা মশলাটার গন্ধ দূর হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কিন্তু আমি কম আঁচে কষিয়ে নিচ্ছি। বেশি জোরে জাল দিলে মশলাটা পুড়ে যাবে, রান্নার কালারটা নষ্ট হয়ে যাবে এবং স্বাদটাও ভালো লাগবে না। সেজন্য মাঝারি আঁচে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে দিব। এবারে ঢেকে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঢেকে কিছুক্ষণ রাখবো ফুটে ওঠা পর্যন্ত। যখন পানিটা ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব। আলতো করে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আবারও ঢেকে দিচ্ছি। পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা কমে এসে ঝোলটা যখন গাঢ় হবে তখন নামিয়ে নিব। পানিটা কমে এসেছে, ঝোলটাও গাঢ় হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভুনা হয়ে গেল। এবার সবজিটা রান্না করব। সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো। যেহেতু ইলিশ মাছ সেজন্য আমি খুব একটা মশলা দেইনি। সামান্য মশলা দিয়ে সবজিটা রান্না করব। আর সবজি রান্না করতে খুব একটা মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না। আর কম তেল মশলায় সবজি রান্না করলে যেমন সুস্বাদু হয়, তেমনি এটা স্বাস্থ্যকরও। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা পটল এবং আলু দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে দিয়ে এবার ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবারে ভেজে রাখা
ইলিশ মাছের লেজ মাথা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে ভালো করে নেড়ে দিলাম আবারও। এবার ঢেকে দিব মিনিট 2-1 জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব পানি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। ভালো মতো ফুটে উঠলে পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। আবারও ঢেকে দিলাম। সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজি সিদ্ধ হয়ে ঝোলটা কমে আসা পর্যন্ত রান্নাটা করব। আবারও ঢেকে দিচ্ছি। সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও কমে এসেছে। এবারে নামিয়ে নিব। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি আজকে কিছুই দিব না, এভাবে নামিয়ে নিব। তো রান্না হয়ে গেল ইলিশ মাছের ঝাল ঝাল করে ভুনা আর সবজি দিয়ে, পটল আলু দিয়ে ইলিশ মাছের লেজ মাথা রান্না। রান্নার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।